আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? শুভ সকাল আপনাদেরকে। সবাই ময়লা ফালাইতে যাইতাছি। আর আমি যাইতাছি ময়লা ফালাতে। এভাবে কখনো ভিডিও বানাই নাই। তো আজকে বানাইলাম। আর বিলাইগুলা দেখেন আমার পিস লইছে, যে এই ময়লা ফালাইতে লইছে। ব্যাগ জায়গা থেকে চারপাশ থেকে বের হইতাছে বিলাইগুলা। খুব সুন্দর বিলাইগুলা বের হয়ে যাইতাছে। এই কই যাস? তাড়াতাড়ি যা, খাওন আছে। যা যা, দৌড়া দৌড়া। এরকমই করে, জানেন না, আমার দেখলে যেমতেই হোক বেরিয়ে যাইব গা। ব্যাগটি একসাথে পড়ে মেহেদি গাছের গোড়ায় আমি দিব এই যে কফির এগুলো আছে না, এই কফির এগুলো দিয়ে দিব, কারণ এটি মাটির সাথে মিশে যাবে সুন্দরভাবে। তো এগুলা দিয়ে দিতেছি। এটা তাজা কফির, এটা পচাই দিতে পারলে আরো ভালো হইতো। তো আস্তে আস্তে পচে যাবে, যেহেতু রোদ না, রোদে শুকাই দিয়ে হয়ে যাবে গা। তো আর আছে ডিমের খোসাটা আমি এইভাবে এখানে ভাঙতে খেয়ে দিতেছি একবারে। তরতাজা ডিমের খোসাটা আস্তে আস্তে সিরিয়াসটি পানির সাথে আসবে। আর দিয়ে দিব ওই যে চার এগুলো ফালাই দিব। তো আমি চিন্তা করলাম যে আমার এখানে দিয়ে দিই, তাই না? শুধু শুধু এটি ফালাই লাভ নাই। এটিরে এভাবে দিয়ে দিলে গাছের গোড়া হবে। তো আমার গাছটা খুব সুন্দর থাকবে, স্মুথ থাকবে, খুব সুন্দর থাকবে আর কি। গাছে কোনো পোকামাকড়ে আক্রমণ করতে পারবে না, খুব আছে। তো আসলে কি, জামু গাছ যেহেতু একটু যত্ন করি, যে যতদিনই থাকি, আল্লাহ যেই আসুক না কেন, কাজের মেয়ে। আর মেহেদি পাতাগুলো দেখেন কত সুন্দর করে ডাল ছাড়তাছে। এটা কিন্তু অনেক বড় হবে যদি যত্ন করতে পারে তারা। আমি যাওয়ার পরে এখন নতুন কাজের মেয়ে আসলে তো অবশ্যই, যদি বাঙালি আসে আমার মতো, তত বাঙালি হবে, এগুলাকে যত্ন করবেই। তো এই জন্য আর কি আমি এখানে এগুলা দিয়ে থুয়ে দিলাম। তো ফালাই দিব ময়লার মধ্যে, থাক, এখানেই থাকুক পইরা। জানি না আবার বাতাসে উড়ে নিয়ে যায় কিনা এগুলা, সেটাও তো জানি না। নিবে কি নিবে না তা তো জানি না। তো পানি দিই, তাই না? তো এখন এই যে পানি নিয়ে আসলাম। তো পানিটা এইখানে দিই, এখানে দিলে পরে মনে করেন এদিক দিয়ে ঘুরিয়া চলে আসবো। এই যে যাইতেছে। আর এখানে দিলে মনে করেন যে এক জায়গায় দিকে ঢেল, তো যেদিকে উঠছে সেদিকে দিতেছি আর কি। এই যে দেখছেন, এখানে চলে যায় বাবা, ভিজে থাকলে অনেকটা সুন্দর। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। সকাল সকাল আকাশটা খুবই সুন্দর, আর ভালো লাগতেছে। নীল নীল আকাশ, মেঘ নেই, তবে সাদা মেঘ থাকলেও আরো সৌন্দর্য ফুটে উঠতো। তো এই আর কি বিমান যাইতেছে একটা। তো বিমান তো আমিও আর কিছুদিন মধ্যে চড়বো, তার কারণে বিমান আমার সামনে দিয়ে বেশি যায়। সৌদিয়ানদেরকে যতই বেশি ভালোবাসো না কেন, সৌদিয়ানরা কোনোদিন আমাদেরকে মন থেকে ভালোবাসে না। আবার কিছু কিছু ফ্যামিলি ভালোবাসে। যেমন দেখেন, আমি তাদের বাসায় 1-2 বছর থাকি নাই, আবার 2-4 দিন না, দীর্ঘ 8টা বছর থাকছি। ধরতে গেলে 1 যুগে, আর 2টা বছর থাকলে কিন্তু আমার 1 যুগ হয়ে যেত। আর 4 বছর থাকলে আমার 1 যুগ হয়ে যেত তাদের বাসায়। তো 1 যুগে একটা মানুষ যদি থাকে, সে যদি বিদায় নিয়ে যায়, তাকে অন্তত তাদের কিছু না কিছু ভালোবাসার দিক থেকে যায়। তা আমি কোনোদিন আমার মালিকের কাছে 8 বছর আমি কখনো আবদার করিনি। তো এইবার উমরা করার একটু আবদারটা করছি। আর বলছি, ম্যাডামেরা বলছি যে বাঙালি একটু মার্কেটে নিয়ে যেত। বাঙালি মার্কেটে নিবে না, ঝগড়া করবো না। শেষ টাইমে নিলে নিল, না নিলে নাই, কোনো আফসোসও নাই। তো মনে একটু কষ্ট রয়ে গেল যে মানুষের যতই ভালোবাসো না কেন, মানুষ কখনো আপন হইতে পারে না। আমি দেখেন, ওনাদেরকে আমি ছেড়ে যাব, আমার প্রতিটা মুহূর্ত খারাপ লাগে। প্রতিটা মুহূর্ত আমার কাছে মনে হয় যে কি যেন লাগে, কিন্তু ওদের ভিতরে নাই এই জিনিসটা, যে আমি চলে যাব তাদের ভিতর থেকে, তাদের কাছ থেকে। হ্যাঁ, আমি যেন তাদেরকে ছেড়ে চলে যাব, এটা এদের ভিতরে নাই। তো যাই হোক, কিছু করার নাই, কি করার আছে, তাই না? তারাও মানুষ, আমিও মানুষ। হয়তো কারো মনে মায়া বেশি, কারো মনে মায়া কম, এটাই। তো আমি ইনশাল্লাহ বাড়িতে যাবো, আলহামদুলিল্লাহ বাড়ি যাবো, তাই না? খুব আনন্দে বাড়ি যাবো ইনশাল্লাহ, আল্লাহ রহমতে।
তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে, ফেসবুক পেজটা ডাউন হয়ে গেছে, হঠাৎ করে 1 মাস আমি সময় দিতে পারিনি, তার কারণে। আর বিশেষ করে ইউটিউব চ্যানেলের নাম আমি চেঞ্জ করছিলাম একটু, এটার কারণে আরও ডাউন হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তার কারণে আমি নামটা চেঞ্জ করছিলাম, এখন ডাউন হয়ে গেছে। সবাই একটু করবেন, আমার একটু সবাই সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করবো যতটুকু পারি, সবাই একটু সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন অন্যান্য কাজ করতে থাকি। আজকে কি বাসার কাজগুলো করি সেগুলোই দেখাবো, যেহেতু ম্যাডাম মাদ্রাসা গেছে সোমবার, তো মার্কেটে যাব আবার। আজকে যাব না, কবে যায় জানি না, তারা তাদের সময় বের করতে পারতেছে না আমার জন্য, তো কিছু করার নাই, তাদের মর্জির সাথে আমাদের মর্জি, কারণ এটা আমার দেশ না, এটা আমার ফ্যামিলি না, এটা আমার কিছুই না। কিন্তু আমি যতটাই ওদেরকে ফ্যামিলি মনে করি, আমি যতটাই ওদেরকে আপন মনে করি, ওরা আমাকে অতটুকু তো দূরের কথা, তার 3 ভাগের 1 ভাগও করে না। তো ম্যাডামের রান্না বসাই দিছি, ম্যাডামে বলে গেছে খেপসা পাকাইতে বলে, তো খেপসা পাকানোর জন্য আমি পেঁয়াজ টেজ ভাইজা নিলাম। তো পেঁয়াজটা আমি হালকা একটু ভাইজা নিব, ভাইজা নেওয়ার পরে আমি এটা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, যেটার সাথে পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে। তো মুরগি কষাই ওলাইছি, মুরগি পরে কষানো শেষের দিকে একবারে। তো আমার ম্যাডাম কিন্তু একটু পোড়া পোড়া মশলা পছন্দ করে, তো আমি মশলাটা পুইরে এখন পানি দিয়ে দিছি সিদ্ধ করতে। তো ইন্দা সিদ্ধ হইতে থাকবে, আর ওদিক দিয়ে আমি বাড়ির সমস্ত কাজগুলা করব। তো আমি কিন্তু আর ভাত দেখাইতে পারবো না, যেহেতু ভাতের সময় ম্যাডামে আইসা পড়বো, তখন আমি আরো ব্যস্ত থাকবো কাজে কামে, তো ওই সময় আর দেখানোর সময় থাকবে না আর কি। তো আমি ওই যে সমস্ত দিয়ে পানি দিয়ে এখন আমি যে মশলাগুলো যেগুলো পোড়া পোড়া লাগছে এগুলো টেনে টুনে উঠে দিতেছি, আর এদিক দিয়ে আমি রান্না শেষ বসাই দিয়ে আইসা এখন আমি মনে করেন যে কাজগুলো করতেছি, ম্যাডামের মাকসালাটা ধুইতেছি। বহুদিন ধরে ম্যাডামের মাকসালাটা আমি ভিডিও করি না, মানে বাড়ির পুরা ভিডিওটাই আমি বেশি একটা করি না, টুকটাক করি। তো আমি এই যে মাকসালাটা কিভাবে ধুই জানেন, ওই যে হাত ধোয়ারে যে ইয়ে আছে না, সেভলন আছে না, ফেস হাত ওয়াশ করার সাবুন আছে না, ওইটার একটু দিয়ে আর ওই যে থালা বাসন মাজি এই খোসাটা দিয়ে সুন্দর করে ডলে ডলে নিই, না হলে ওই যদি ওই যে দিয়ে ডলি না সুন্দরভাবে পরিষ্কার হয় না, আরো কষ্ট হয়, পানি ডালতে হয়, ওইটা ডালতে হয়। আর এটি দিয়ে না, তো এই যে আমি এগুলো দিয়ে কারেন্টের এগুলো মানে কিরকম জানি তো লাইট উঠে যাই লাগেছে, তো কারেন্টের এদিকেও দিয়ে মোছা টোসা দিব, আর আমি শুকনা কাপড় দিয়ে মোছা দিই আর ধুয়ে মুছি, যেহেতু পানি দিলে না ওই যে ডয়ের গুলো আছে না, ডয়ের গুলো নষ্ট হয়ে যায়। তো এই ভিডিওটা আমার অনেক আগে আমি করতাম এরকম করে ভিডিওগুলো, তা এখন আর আমি করি না, কারণ ওই যে ম্যাডামে না কইছে, পরের থেকে কি ম্যাডাম ফুল বাড়ির ভিডিও করতে না কইছে, না ম্যাডামের মেয়ের বাড়ির ভিডিওটা না করতে না কইছে, আমি জানি না। বাট আমি কখনো তেমন একটা আর করি না, দীর্ঘ 6 মাস ধরে এরকম করে পুরা বাড়ির ভিডিও কখনোই করি না। তো এখন যেহেতু চলে যাবো আখের বাড়ি পরিষ্কার করতেছি, আরো একবার পরিষ্কার করা হবে আমার এরকম করে, সামনে আরো একবার পরিষ্কার করা হবে। তো মাকসালা তো 2-3 দিন পর পরই ধোয়া লাগে, তো আমি একবারে নেকড়া কাপড় দিয়ে করে দিয়েছি, পরে আবার শুকনা কাপড় দিয়ে আবার মোছা দিতেছি আয়নাটা। তো এদিকে ছুঁয়েছি বা কফি খাইয়া একবারে কফি টফি ফালাইয়া বইরালাই, এখানে প্রতিদিনই কফি বানায়, প্রতিদিনই কফি 2-3 কাপ করে খায়, হয় দৈনিক ব্ল্যাক কফি 2-3 কাপ করে খায়। তো এই ব্ল্যাক কফি খাইয়া না ওই যে দুলাপ গুলারে নষ্ট করে লাই, তো আমি একবারে সুন্দর করে মোছা দিতেছি, আখের মোছা, এটা একবারে মনে করেন শেষ মোছা না, তো দ্বিতীয়বারেও মোছা দিতে হবে যাওয়ার আগে দিয়ে। আমি মোছা টোছা দিয়ে বৃহস্পতিবার কিংবা শুক্রবার নয়তো শনিবারে হয়তো বা আমার শেষ মোছা টোছা হবে, বা রবিবার আমি শেষ কাজ করতে পারি, এর মধ্যে তো আরো কাজ হবেই, 2-4 দিন তো হবে। তো আবার ভালো করে মোছা দিছি, কারণ শনিবার রবিবারে যদি আমি সামনে রবিবারে যদিও আমি ভালো করে মোছা দিয়ে থুয়ে যাই, তাহলে ম্যাডামে আরো ওই হবে না। তো আমি এই যে একবারে সুন্দর করে পরিষ্কার করতেছি, আলহামদুলিল্লাহ আমার কোনো নাই। তা আমি যত ফুলদানি টুলদানি যা আছে সবকিছু পরিষ্কার করি, সামনে আবার 2-4 দিন পরে যদি আমি পরিষ্কার করি, তাহলে মনে করেন এগুলার আমার এত পরিশ্রম হবে না। তা আমি আগে বাগে সুন্দর করে পরিষ্কার করে নিতে আসি। তো ম্যাডাম খালি দোয়া করতেছে, আমার কাজ দেখে খালি কইতাছে আমি কই এটা কর। তো ম্যাডাম আমার রান্নাঘরের থালা বাসনটি নাই কইছিল ধুইতে বলে, পরে আমি নামাইতে যাই দেখি কি রান্নাঘরের থালা বাসন গুলা সব দুলা হয়ে গেছে, রমজানের 1 মাস পরিষ্কার করি নাই, তো এই জন্য কেমন কেমন জানি হয়েছে। তা আমি নিজের থেকে ধুয়ে টুয়ে, তো ম্যাডামে আমার লেগে আফসোস করতেছে, কয় দেখ তুই যে এমনি কাজ করো, এমনি কোন সকলা কাজের মাইয়া আমার বাড়ির এভাবে কাজ করবো কিনা জিগায়। তো আমি কই আল্লাহ
পারি। সকলে যদি ভালো হয় তো ভালো, আর সকলে যদি ভালো না হয় এটা হচ্ছে আমার কপাল আর তোর কপাল। আর যদি কারো ভালো লাগে বোনের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ভিজিট করে পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, ফুল ওয়াচিং করার জন্য। প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন, কারণ আমার ভিউয়ার্স খুব কম, সাবস্ক্রাইবার নাই, সবকিছুই নাই। তো এই যে এখন চালো সমস্ত কিছু মোছা টোসা দিয়ে, বাড়ির মাকসালা টেবিল টেবিল মোছা দিয়ে এখন মনে করেন খেন্নাস দিতাছি, কারণ খেন্নাসাটা আমার দিয়ে সুন্দর করে। আর পিঁপড়া বাড়িতে প্রচন্ড পিঁপড়ার জন্যই বেশি ময়লা হয় এখন। অর্ধেকুর যেহেতু মাদ্রাসা জায়গা, বাড়িতে আর ময়লা হয় না তেমন একটা, আবার করলেও তেমন সমস্যা নেই। তো আসলে এই বাড়িতে একটা জিনিস কি, কাজ করে শান্তি আছে, নিজের মন মতো করে কাজ করা যায়, কিন্তু ম্যাডাম কখনো অতটা প্যারা দেয় না কাজের জন্য। তো আমি এখন কাজটা শেষ খেনাস দিয়ে এখন আমি মোছা দিতেছি, বাথরুমও ধুইয়া লাইছি, বাথরুম ধুইয়া একার মাকসালাটা মোছা দিয়ে সুন্দর করে একবারে বাইরে যাইতেছি, এমনি দিয়ে অমনি যামুগা খুব সুন্দর করে। কিন্তু আমি মাকসালা গুলা আমি কিন্তু মোছা দিতেছি, আর এই কাপড় দিয়ে মোছা দিলে না খুব টাইসের ভিতরে পানি অতটা জমে না। আর এখানে যদি একটু পানি বেশি দিয়ে মোছা দেন তাহলে পানি জমা থাকে, পানিটা আর শুকায় না। তো এই কারণে আমি হালকা হালকা পানি দিয়ে গামছাটা কোনো রকম মানে ভিজা 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 রাখা ডলে ডলে, কিন্তু অনেক কষ্ট হয়, একটু পরিশ্রম হয়, তবে অন্য চেতে। তো এখানে আমি একটু ফুলের ভিডিওটা করলাম, লাস্টে সমস্ত বাড়ি পরিষ্কার করে এই ফুলের ভিডিওটা নিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আবারও দিতেছি। আমি ম্যাডামের রুমের লাইট নিভাই দিতেছি, খেনাস টেনাস দিছি তো তো এই রুমের লাইট টাইট নিভাই দিতেছি। তো এখানকারও লাইট টাইট যা যা আছে সমস্ত কিছুই নিভাই দিতেছি, দিয়ে এখন আমি যাইতেছি গা বাসায়। আর বাসায় তো না, রান্না করে যাইতেছি, কি বলতেছি আবল তাবল বলা শুরু করে দিছি, বুঝছেন? যাই কিছু হোক আবল তাবল বলা শুরু করে দিছে। খুব খারাপ লাগতেছে, কিন্তু রোজা রেখা কাজ করতেছি তো প্রচন্ড খারাপ লাগতেছে যে রোজা রেখা কাজ করাটাতে। তো আর কি, তো যেহেতু রোজা রেখে রাতের বেলা কাজ করার সুযোগ নাই, কারণ রাত্রে বেলা ডিউটি করার সুযোগ নাই। হচ্ছে কি যে ওরা বাচ্চারা ঘুমায় থাকে, ম্যাডামে ঘুমায় থাকে, তো আর কাজ করতে পারি না। রাত্রে বেলা আমিও ঘুমাই থাকি। তো এখন আগে তো রাতের বেলায় কাজ করছি, এখন দিনের বেলা কাজ করতে হয়। তো এই হচ্ছে সমস্যা। যেহেতু মালিকে ঘুমায়, সবাই ঘুমায়, ডিউটি যায়, ম্যাডামে ঘুমায়, তো আর কাজ করা হয় না। এই জন্যই আর কি রান্নাঘরে কাজ নিলে সমস্যা নেই, রাইতে বসে বসে করা যায়, দরজা লাগাই দিয়ে আস্তে আস্তে করতে থাকি, কিন্তু দিনের বেলা পারা যায় না। তো 3টার দিকে উঠলাম ঘুমের থেকে, রাতে 2 ঘন্টা ঘুমাইছি, উঠটা সেহেরি খেলাম, খাইয়াটা একটু জিরাইলাম, জিরাইয়া পরে যে কাজ করা শুরু করছি, ফজরের নামাজ পড়া এখনো কাজ করতেছি। তো চলেন অন্যান্য কাজগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা অনেক বড় হবে, অনেক বড় হবে, দেখার সুযোগ দেখবেন, ধৈর্য সহকারে একটু দেখবেন, হ্যাঁ? আর বোনটাকে একটু সাপোর্ট করেন প্লিজ, একটু সাপোর্ট, কারণ আপনাদের বোন দেশে চলে যাচ্ছি, আর ইনকাম সোর্স নাই, কোনো কিছু নাই, এটা দিয়ে আমার ভরসার আশা, এটার থেকে সব কিছু। আপনারা একটু সাপোর্ট করেন, এই আর কি। আজকে বাড়িতে যা যা কাজ করছি সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করছি, কারণ বেশি শেয়ার করি নাই, তারপরও অনেকখানি শেয়ার একটু কাইটে কাইটে দিয়ে ভিডিওটা শেয়ার করছি। তো এভাবেই কাজ করতে থাকি, আর আছে যে কয়দিন সেই কয়দিন আপনাদের সাথে একটু শেয়ার হবে এভাবে কাজ করতে। তো ইনশাল্লাহ আপনারা সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি এখন প্রবাস থেকে চলে যাচ্ছি আগামী দিনে, আর বেশি দিন তো নাই, জামু জামু বলতে 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 আজকে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। যতটা সময় শেষ হয়ে যাচ্ছে ততটা আমার কষ্ট হচ্ছে, জানি না কেন এত কষ্ট হচ্ছে। মানুষ দেশে যাওয়ার জন্য হাহাকার করে, কিন্তু আমার মনটা খুব আফসোস লাগে যে এতটা বছর, এতটা দিন, 2টা বাচ্চা পালছি, এতটা মায়া জড়াই গেছি তাদের সাথে, কিন্তু এখন ছেড়ে চলে যাচ্ছি তাদেরকে। তো এই কষ্টটার কারণে আমার খুব মায়া লাগে। তো আলহামদুলিল্লাহ বাড়িতে যাই, দেশে যাই, দেশে যাওয়ার পরে দেশের অবস্থা কি, হাল অবস্থা কি কিরকম, তারপর দেখে শুনে বুঝতে পারবো যে জীবনে কতটুকু মোড় ঘুরবে আর কতটুকু নাই বা ঘুরবে। তো এটাই হয়েছে সবচেয়ে, সারা বছর তার প্রবাসে থাকতে পারবো না, যেহেতু সংসার জুড়ছি, সংসার করতে হবে। হাজবেন্ড একা একা দেশে পড়ে আছে, তো হাজবেন্ডকে নিয়েও তো আমার সংসার গুছাতে হবে। তো এদিক দিয়ে আবার এই যে দেখেন কাপ পিরিচ নামায় রাখছে, এদিকে ধুমো ধুয়ে আবার মুচ্ছা পারো গুছামো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আল্লাহ হাফেজ।